বাংলার ওপরে এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হয়েছে। রাতে থেকে অনেকটাই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতে। কিছু কিছু জেলা বাদ থাকলেও বেশিরভাগ এলাকাতেই প্রচণ্ড মাত্রার ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, বজ্রবিদ্যুৎ হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াটা তো ছিলই। বর্তমানেও বৃষ্টিপাত চালু রয়েছে। দিনভর বৃষ্টিপাতের যে সম্ভাবনা বলা হয়েছিল, শুক্রবার বিকেল থেকে অনেক জায়গাতেই শুরু হয়েছিল সেই বৃষ্টিপাত। সন্ধ্যেবেলা থেকে ধেয়ে আসে এবং অনেক জায়গাতে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত জ- হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, এর পাশাপাশি হুগলি, নদিয়া, 24 পরগনা বর্তমানেও বৃষ্টিপাত অনেক জায়গাতেই কিন্তু চালু রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত চালু রয়েছে। পরের দিকে সকালের দিক থেকে বৃষ্টিপাত মালদার আশপাশ থেকে তো আগে থেকেই হচ্ছিল। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার, উত্তর 24 পরগনা, কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত নেমে পড়ে এবং কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলও চালু হয়ে যায়। মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বাংলাদেশেও সেই বৃষ্টিপাত ঢোকার কথা ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী থেকে শুরু করে এটা রয়েছে খুলনা বিভাগের দিকে, বরিশালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তো চলছেই। পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও চলছে, বেশ কিছু অংশে হুগলির দিকেও চলছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে বৃষ্টিপাত আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে হচ্ছে না, খুব অল্প পরিমাণে হয়েছে। সঙ্গে জমকা ঝোড়ো হাওয়াটাও কিন্তু ছিল। পরিবেশ একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। অনেকে এই বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে। আহ, আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যেটা জানিয়েছে যে অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে, দিয়ে আসামের দিক পর্যন্ত, যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সতর্কতা অনেকটা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা মেঘলা মেঘলা রয়েছে। এর পাশাপাশি মেঘলা রয়েছে বিহারের দিকেও, যেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের গোটাটাই মোটের ওপরে প্রায় মেঘলাই রয়েছে। দক্ষিণবঙ্গেও মেঘলা মেঘলা আকাশ রয়েছে। উড়িষ্যার উত্তর পূর্ব দিকে বালাসর এগুলোতেও রয়েছে এবং মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে। রবিবার থেকে সতর্কতা থাকছে না, শনিবার পর্যন্ত সতর্কতা থাকছে। এখানেও বজ্র সেল রয়েছে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। পরবর্তী ক্ষেত্রে এগুলো ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত ঘটিয়েছিল, আরও কিন্তু বৃষ্টিপাত হবে, ব্যাপক সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন বর্তমানে অবশ্যই জানাবেন। আমরা দেখাচ্ছি আস্তে আস্তে আর কতটা ঝড় বৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে। বীরভূম কিছুটা রয়েছে, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এখানে 24 পরগনার বেশ কিছু অংশ সহ হাওড়া, হুগলির দিকে, কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকবে। সব জায়গাতে সমান বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, কিন্তু যেখানে হচ্ছে অনেকটাই হচ্ছে। তো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আসবে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে। আমরা দেখাচ্ছি, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা শুধু ভিডিওটিকে শেয়ার করে দিন, কারণ চাষি ভাইদের অনেকটা সমস্যা হতে পারে। অনেক জায়গাতে প্রচুর পরিমাণে জল জমে যেতে পারে, এই ব্যাপারগুলো রয়েছে। এবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সময় নিরাপদ স্থানে থাকার কথাও বলেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং 22 তারিখে বৃষ্টিপাত একটু অল্প থাকলেও কিন্তু অনেকটাই কমে যাবে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতেও শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই দিকে কিন্তু রয়েছে। এবার আমরা একটু দমকা হাওয়াটা আর হবে কিনা দেখে নেওয়া যাক, কারণ ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল, যার গতিবেগ কোথাও 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 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং 80 কিলোমিটার পর্যন্ত দেওয়া ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দেখুন ঝোড়ো হাওয়াও কিন্তু আসতে পারে, যা ঝাড়খণ্ডের দিক থেকে দিয়ে আসতে পারে এবং মাঝে মাঝে অন্যান্য জায়গাতে উঠে যেতে পারে। যেখানে কিন্তু বৃষ্টিপাত হবে সেখানে অবশ্যই অনেকটা করেই বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এই মুহূর্তে। যা পরিস্থিতি, অনেক একদম অনেকটাই বৃষ্টিপাত কিন্তু হয়ে যাচ্ছে, যেন নিম্নচাপের মতো পরিস্থিতি সেরকম কিন্তু অক্ষরেখায় বৃষ্টিটা হচ্ছে। রবিবার থেকে এগুলো থাকবে না, তারপরে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কাছাকাছি একটুখানি কমে যাবে, তারপর আবার হয়তো মাঝখানে আসবে বৃষ্টিপাত, কারণ সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখাচ্ছি মেঘলা আকাশটাও দেখিয়ে দিচ্ছি যে অনেকে জিজ্ঞেস করেছেন যে মেঘলা আকাশ কতক্ষণ থাকবে, কিন্তু মেঘলা আকাশ অনেকটা সময় থাকার কথা রয়েছে। তো ইতিমধ্যে দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ মেঘলা আকাশ থাকবে। বিহার, নেপাল ওই সাইডগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল মেঘলা আকাশ হয়ে থাকবে।
মাঝে, মাঝে কোথাও, কোথাও একটু পরিষ্কার হতে পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মেঘলা আকাশ থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়ার বেশ কিছু বাঁকুড়ার দিকেও থাকবে। পাশাপাশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও থাকবে। উড়িষ্যার দিকে যেহেতু মেঘ আছে। তো পরবর্তী ক্ষেত্রে আবার মেঘ আসবে। সন্ধ্যে রাতের মধ্যেও বৃষ্টিপাত থাকবে। যা ঝাড়খণ্ড ওদিক থেকে আসবে, যা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম কিছুটা ধরে মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং ভালো বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, তার পাশাপাশি আ মেদিনীপুর বলতে পশ্চিম মেদিনীপুরের দিকটায় বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তর ভাগটাতে। আর রয়েছে বীরভূম হয়ে বর্ধমান হয়ে কিন্তু নদীয়া, ২ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং আ এটা বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর হয়ে রাজশাহী, রংপুর এই দিক দিয়ে কিন্তু এখন মেঘটা এরকম করে যেতে পারে। তখন যা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও মেঘলা আকাশ করে এবং ঢাকা, খুলনা, ঢাকা রয়েছে, ময়মনসিংহ, সিলেট হয়ে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা এদিক হয়ে কিন্তু ব্যাপারটা যেতে পারে এবং সকালের দিকে ঝাপসা, ঝাপসা ভাব দেবে। কুয়াশার মতো যেমন থাকে ঠিক এরকম ঝাপসা, ঝাপসা ভাব কিন্তু রবিবার সকাল পর্যন্ত থাকতে পারে এবং রবিবারের দিকে রোদের দেখা মনে হচ্ছে যেন মিলবে। সোমবারেও মিলবে। বৃষ্টিপাতের ব্যাপারটা কম। এরপরে কবে আবার মেঘলা হবে? দেখুন ২৭, ২৮ তারিখের দিকে আবার মেঘলা আকাশ হবে। ২৭, ২৮ তারিখের দিকে মেঘলা আকাশ কিছু, কিছু হতে পারে। তো উত্তরবঙ্গে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের চান্সটা বেশি। ২৯ তারিখের দিকে নিচের দিকের এলাকাতে একটু মেঘলা, মেঘলা হতে পারে। এরকম ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো কোথায়, কোথায় মেঘলা আকাশ হতে পারে জানিয়ে দিলাম। এবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, ইতিমধ্যে বৃষ্টিপাত তো চালুই রয়েছে। আপনাদের দেখাচ্ছিলাম। তো বৃষ্টিপাত এই জায়গাগুলোতে চলছে এখনো, যা মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর পরগনা, যা বনগাঁ, হাবড়া, তার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে এবং উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে কাঁথি, হলদিয়া এগুলোতেও কিছু বৃষ্টিপাত রয়েছে। গং গঙ্গাসাগর এগুলো, কলাপাড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখনও চালু রয়েছে এবং মেঘলা আকাশ এখনও কিন্তু অনেক জায়গাতে হয়ে রয়েছে। ভালো মেঘও কিন্তু রয়েছে। এই মেঘগুলো আবার কিছুটা পরিবর্তন হয়ে আবার মেঘলা আকাশ তৈরি হবে। উত্তর পূর্ব দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপর কিন্তু ভালো মেঘ জমায়েত রয়েছে। তাই বৃষ্টিপাত কোথাও, কোথাও অবশ্যই চালু থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। তো শনিবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু ঈদের দিনে ছিল। তো সেগুলো কিন্তু রয়েছে। আমরা বলেইছিলাম যে শুক্রবার, শনিবার পর্যন্ত অনেক জায়গাতেই জোরালো বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। তো অনেক তুলনায় বেশি বৃষ্টিপাতই কিন্তু অনেক জায়গাতে হয়েছে। অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হয়েছে। এরকম ব্যাপার কিন্তু রয়েছে। মানে দুর্যোগ পরিস্থিতির জায়গা বলে আরকি। অনেকেই কিন্তু বৃষ্টিপাতের ফলে এই আ মানে রাস্তাতে কিন্তু আটকে গেছিলেন। যেটা শনিবারে শুক্রবারের দিকে খবর ছিল আরকি। যারা, যারা এরকম পরিস্থিতির মধ্যে শিকার হয়েছিলেন জানাবেন যে বৃষ্টিটা হয়েছে কিন্তু আর যেন থামছেই না এরকম ব্যাপার। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরের দিকে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে। এই বৃষ্টিপাতগুলো কিন্তু দেখুন ছিল রাত থেকে। ধীরে, ধীরে হয়েছে এবং কোথাও, কোথাও এক্সট্রিম হেভি রেইনফলের মতনও হয়েছে। যেমন গঙ্গাসাগরের দিকে সেই যে না নামখানা কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে নেমেছিল এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল মেদিনীপুরের দিকেও এবং এদিকে বর্ধমানের দিকে, হুগলির দিকে, হাওড়ার দিকে, কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। যারা, যারা পেয়েছেন ইতিমধ্যে কিন্তু জানাবেন এগুলো কিন্তু ছিল এবং এখনও আছে, সম্ভাবনা কিন্তু রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, তার পাশাপাশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া কিছু, কিছু এলাকা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং হয়ে বাংলাদেশ হয়ে এই বৃষ্টিপাত আসবে। বিহারের দিকে বৃষ্টিপাত ভালো হতে পারে। উত্তরপ্রদেশের পূর্ব দিক এদিক থেকেও বৃষ্টিপাত আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু রয়েছে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং দেখুন এই জায়গাতে এই যে চাকুলিয়া রয়েছে এই জায়গাগুলো, ঝাড়গ্রামে কিছু, কিছু বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগটাতে বেশি বৃষ্টি দেখা যায়। দক্ষিণ দিকে একটু কম দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে। পরের দিকে এগুলো বাড়বে এবং এখানে রয়েছে মালদা, এই জায়গাতে কিন্তু রয়েছে ধুলিয়ান, মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এইবার বৃষ্টিপাত কিন্তু দেখুন এই যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এখানে চলে আসার সম্ভাবনা। আরামবাগ, বর্ধমানের উপর দিকে কিন্তু আসতে পারে। তাই কলকাতা, হাওড়া, কোলাঘাট, হলদিয়া এগুলোতে কিন্তু নাম এখানে রয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। রাজশাহী বিভাগে রয়েছে মহাদেব ও বগুড়া, রাজীবপুরের দিকে রয়েছে, রংপুরের দিকে বগুড়া, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন এগুলোতে কিন্তু রয়েছে।
প্রত্যেকে বৃষ্টিপাতে কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে। ঢাকা, তারপরের দিকে ত্রিপুরার দিকে যেতে পারে। রাত থেকে সকালে বৃষ্টিটা উত্তর পূর্ব ভারতে হবে এবং উত্তরবঙ্গও হবে। দিয়ে রবিবারে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে যাবে এবং সোমবারের দিকেও কমে যাবে। এরপরে কিন্তু ওই ঝঞ্ঝা আবার 22 তারিখে একটা আসার কথা, সেটা চলে যাবে পুরো পাহাড়ি অঞ্চল দিয়ে, কিন্তু সমতল ভূমিতে দেখা যাচ্ছে নেই। আপাতত 26 তারিখের দিক থেকে আবার মেঘে মেঘ পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমরা যেটা একটু আগে দেখলাম মেঘ কিন্তু হবে শুক্রবার শনিবারের মধ্যে, এমন সম্ভাবনা আগামী সপ্তাহে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। শনিবার কিছু কিছু বৃষ্টিপাত হয়েছে, যেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে দক্ষিণবঙ্গেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, কিন্তু হয়তো দুর্যোগ ব্যাপার নাও থাকতে পারে। 29 তারিখের দিকে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের আশেপাশে কোন কোন জায়গাগুলোতে। ওই নদিয়া, একটু 24 পরগনা, হুগলি, কলকাতা এবং মেদিনীপুরের আশেপাশে, হাওড়ার দিকগুলোতে, এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে রয়েছে ত্রিপুরার দিকে হতে পারে। 30 তারিখের দিকে আবার এগুলো একটু কমের দিকে দেখা যাচ্ছে। দেখা যায় পরিবর্তন হতেই পারে, কারণ বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। মাঝে মাঝে ওই তাপমাত্রা কিন্তু বাড়বে, এপ্রিলে তাপমাত্রা বাড়ার চান্স রয়েছে, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে আমরা দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে পরিবেশ কিন্তু। ধন্যবাদ।